পুলিশের তালিকাভুক্ত দুই সন্ত্রাসী কায়লা আমির ও ইমন মোটা অঙ্কের টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতা মোহাম্মদুল্লাহ তার ড্রাইভারকে খুনের পরিকল্পনা করে। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয় ক্লাব গ্রুপের 4 সদস্য জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের এই তথ্য জানিয়েছে। এলাকার আধিপত্য বিস্তার আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন বিরোধের জের ধরে মোহাম্মদুল্লাহকে খুন করা হয় বলে জানিয়েছে পরিকল্পনাকারী শরীফ। হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে দুই সন্ত্রাসীর নাম বললেও হত্যার নেপথ্যে কারা ছিল সে বিষয়টি কৌশলে এড়িয়ে যান তারা। এটা রাজনীতি পলিসিতে মারা হয়েছে এবং সামনে নির্বাচন, 3 জন পজিশনের প্রার্থী। আউলাবাদ এলা গুলি করছে স্যার, এও করছে, তারপর প্রিন্সও করছে, আরিফও করছে, স্যার আমিও ডিপিস গুলো উপরে করছি স্যার। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয় 4 জনকে ডিবি পুলিশ ও 2 জনকে র্যাব গ্রেপ্তার করেছে। এই ঘটনার সাথে জড়িত আরো 3 জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পলাতক 3 জনের মধ্যে ইমান ও কায়লা আমিরকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছে গোয়েন্দারা। এলাকায় আধিপত্য বিস্তার এবং অন্য বেশ কিছু অবৈধ কর্মকাণ্ড চালাতে গিয়ে বেশ কিছু লোক নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছিল এবং এই প্রতিবন্ধকতার অবৈধ কর্মকাণ্ডের প্রধান প্রতিবন্ধক ছিলেন জনাব মোহাম্মদুল্লাহ, যে কারণে এক বা একাধিক মানে বেনিফিশিয়ারি যারা হবে তারা পরিকল্পনা করে জনৈক ব্যক্তিকে এই দায়িত্ব দেয়, সেই এই সন্ত্রাসীদের সাথে যোগাযোগ করে তারপরে এই হত্যাকাণ্ড ঘটায়। গোয়েন্দারা জানিয়েছে, জোড়াই হত্যাকাণ্ডে 4টি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সন্ত্রাসীরা। এর মধ্যে 2টি অস্ত্র অর্ধশত রাউন্ড গুলি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। গত মাসের 23 তারিখে জোড়াইনে দিনে দুপুরে সন্ত্রাসীরা মোহাম্মদুল্লাহ তার ড্রাইভার হারুনুর রশিদকে গুলি করে হত্যা করে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।